আচ্ছা, তো আমাদের স্মার্ট কালার মিটার স্ক্রিন এখানে দেখাও। তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আচ্ছা, তো এখানে হলো আমাদের প্রথমে হচ্ছে ক্যালিব্রেট নিউ কেমিক্যাল। তো আমরা শুরুতে এখন আমি হলো এখানে যে মিথিলিন ব্লু নিছি, এটা আমি হচ্ছে এখন ক্যালিব্রেট করবো, অর্থাৎ এটার জানা ঘনমাত্রা দ্রবণটা ইনপুট দিয়ে দিয়ে আমি একটা কার্ভ পাবো, ওই কার্ভটা হচ্ছে বানাবো আর কি। এখন আমি হচ্ছে এখানে কেমিক্যাল নেম দিচ্ছি, হচ্ছে মিথিলিন ব্লু। তো আমি হলো নাম দিলাম MELENE, মিথিলিন দিই ব্লু, ব্লু দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি স্টার্ট ক্যালিব্রেশন সিকোয়েন্সে গেলাম। আচ্ছা, তো এখন এখানে বলতেছে যে স্ক্যান ডিস্টিল ওয়াটার, তো আমাকে হচ্ছে এখন ডিস্টিল ওয়াটার দিতে হবে। পজ করো তো। আচ্ছা, তো এখন আমাদের প্রথমে হলো ডিস্টিল ওয়াটার দিয়ে স্ক্যান করতে হবে। সো আমি এখানে ডিস্টিল ওয়াটার নিচ্ছি এই কিপ্যাডে। এখানে ডিস্টিল ওয়াটার নিলাম, নেওয়ার পরে এটা আমি দিচ্ছি। আসলে আমার ডিস্টিল ওয়াটার দিলাম। এখন হচ্ছে আমার এলইডিটা সবগুলা এলইডিটা সবগুলা কালারের জন্য আইনট বের করবে এবার এখানে। তো দেখা যাচ্ছে আমি স্ক্যান ডিস্টিল ওয়াটার দিলাম, এখানে সবগুলো কালারের জন্য আমার হলো আইনটটা বের করতেছে। এলইডিটা কন্টিনিউয়াসলি প্রথমে লাল, দেন সবুজ, দেন ব্লু, এরকম টোটাল 6টা কালার নিবে। নেওয়ার পরে প্রত্যেকটা কালারের জন্য আইনট বের করবে। আচ্ছা, এখন আমাদের আইনট নেওয়া হয়ে গেছে সবগুলো কালারের জন্য। এখন আমাদের নেক্সট সিস্টেম হচ্ছে অটো ফাইন্ড বেস্ট কালার। এখন আমাদের মিথিলিন ব্লু এর জন্য কোন কালারের এলইডি প্রয়োজন এটা বের করবো। তো আমরা জানি যে যে কালারের সলিউশন কালার সাইকেলে তার অপোজিট কালারের এলইডিটা জ্বলতে হবে। এটা কীভাবে বুঝবো? সেটা বুঝবো হচ্ছে তার অপোজিট কালারের এলইডি যদি দেই তাহলে অ্যাবজর্বেন্স হচ্ছে মিনিমাম হবে। সেখান থেকে আমরা আসলে বের করতে পারবো যে কোন কালারের এলইডি প্রয়োজন। এখন আমি দেবো হচ্ছে আমাদের ওই মিথিলিন ব্লু। এখানে যদি আমি দুইটা সলিউশন বানিয়ে রাখছি, এটা হচ্ছে 0.67 মিলিমোলার, আর এই পাশে হচ্ছে আছে হলো আমাদের 0.44 মিলিমোলার। আচ্ছা, আমি প্রথমে হচ্ছে একটা সলিউশন দিচ্ছি জাস্ট এলইডি কালার বের করার জন্য, কোন কালারের এলইডি প্রয়োজন। তো এখানে আমি নিয়ে নিলাম আমাদের আচ্ছা, এটা হচ্ছে আমাদের মিথিলিন ব্লু। আমি এখন দিচ্ছি আমার কোন কালারের এলইডি জ্বলতে হবে সেটা ডিটারমাইন করার জন্য। আচ্ছা, দিলাম। তো আমরা জানি মিথিলিন ব্লু এর জন্য এক্সপেক্টেড কালার হচ্ছে রেড। দেখা যাক রেড আসে কিনা। রেডের জন্য অ্যাবজর্বেন্স হচ্ছে হাইয়েস্ট হবে, তো অটো ফাইন্ড বেস্ট কালার। তো এখন আবার হচ্ছে প্রত্যেকটা কালারের এলইডি জ্বলবে এবং অ্যাবজর্বেন্স বের করবে। যে কালারের জন্য অ্যাবজর্বেন্স হাইয়েস্ট সেই কালারের এলইডি জ্বলে থাকবে। তো দেখতে পাচ্ছি আমি যে রেড কালারের জন্য আমাদের অ্যাবজর্বেন্স সবচেয়ে হাইয়েস্ট, সেজন্য হচ্ছে আমাদের রেড কালারের এলইডি জ্বলে থাকার কথা। এখন আমরা এদিকে দেখাও, দেখতে পাচ্ছি যে ভিতরে না যে আমাদের রেড কালারের এলইডি জ্বলে আছে, এই যে এলইডিটা রেড কালার দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি হচ্ছে নেক্সট স্টেপে যাচ্ছি। আমি এখন জানা ঘনমাত্রা নিয়ে সেটা হচ্ছে প্লট করব। আচ্ছা, তো আমি প্রথমে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে 0.67 মিলিমোলার দিয়েছিলাম, তো আমি দিচ্ছি 0.67 মিলিমোলার। তো এখন আমি হচ্ছে এখানে যদি দেই 0.67 মিলিমোলার, আমি হচ্ছে এখানে মেজার অ্যান্ড প্লট দেবো, দিলে হচ্ছে আমাদের অ্যাবজর্বেন্স চলে আসবে। এই যে একটা পয়েন্ট পেলাম, এটা হচ্ছে এখানে আমাদের দেখতে পাচ্ছি ও অ্যাক্সিস বরাবর হচ্ছে অ্যাবজর্বেন্স, এক্স অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন। আচ্ছা, এখন হলো আমি গিয়ে করব, আমি হচ্ছে পজ করো। এখানে পয়েন্ট হচ্ছে এখানে 0.44 মিলিমোলারের মিথিলিন ব্লু নেওয়া আছে, তখন আমি ওটা কুপিটার মধ্যে ঢালবো।
ঢালা হয়ে গেল। এখন আমি এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে দেবো। সো এটা একটা আমার জানা ঘনমাত্রা, এটা আমরা এটা রেসপেক্ট অ্যাবজর্বেন্স কত আসে সেটা। আচ্ছা, এটা আমি দিচ্ছি ভিতরে। আচ্ছা, তো এটা কত ঘনমাত্রা দিলাম? এটা দিলাম হচ্ছে 0.44 মিলিমোলার। আমি দিচ্ছি যে 0.44 মিলিমোলার। এখন আমি হচ্ছে দিলাম হলো মেজার অ্যান্ড প্লট। দেখেন আমার আরেকটা পয়েন্ট আসলে দেখা যাচ্ছে যে আমি ঘনমাত্রা কমিয়ে দিয়েছি, ফলে আমাদের অ্যাবজর্বেন্সও কিন্তু কমে গিয়েছে। এবং এ হচ্ছে আমাদের এখানে একটা আনুমানিক লিনিয়ার রিলেশন স্থাপন করার চেষ্টা করা হচ্ছে আর কি। ইয়ে করো, পজ করো।